তীব্র গরমে সারা দেশেই বিশেষত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা ও যশোরে তাপমাত্রা যেন বাড়ছে পাল্লা দিয়ে। শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি। এসব অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া এবারই প্রথম নয়। প্রতি বছরই তীব্র দাবদাহ থাকে এই অঞ্চলে। প্রশ্ন হচ্ছে, যশোর ও চুয়াডাঙ্গায় কেন এত বেশি গরম? জটিল এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দাবদাহের কারণে দেশে স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে সরকার। রাজধানী ঢাকা সহ দেশের আরও কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলেও যশোর ও চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতায় ইতোমধ্যে সবকিছুকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়াবিদরা বলছে, তাপমাত্রার তীব্রতার কিছু প্রাকৃতিক কারণ রয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের কারণে তাপপ্রবাহ বেশি হয়। বাংলাদেশে এপ্রিল মাস হচ্ছে সর্বোচ্চ গরমের সময়। এ সময় পৃথিবী সূর্য থেকে যে রশ্মি বা কিরণ পায় সেটি লম্বালম্বিভাবে পায়। সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথ ধরে পৃথিবী ঘুরছে সেখানে পৃথিবীর অবস্থানের কারণে বাংলাদেশ অনেকটা কাছ থেকে সূর্যরশ্মি গ্রহণ করছে বলেও জানান তারা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কেন বেশি? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদরা জানান, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা অঞ্চলে বিস্তৃত সমভূমি রয়েছে। এছাড়া এই অঞ্চলের পশ্চিমে অবস্থান পশ্চিমবঙ্গের, সেখানেও বিশাল এলাকা জুড়ে সমভূমি। ফলে তাপমাত্রা প্রবাহের যে তিনটি পদ্ধতি রয়েছে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই তিনটি পদ্ধতির মধ্যে সমভূমি হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। ফলে সরাসরি তাপ লাগার কারণে পুরো অঞ্চলের তাপমাত্রা বেশি থাকে। দ্বিতীয় কারণ হিসাবে তারা বলছেন, চুয়াডাঙ্গা অঞ্চলের দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বেড়ে যায়। আর বঙ্গোপসাগর হচ্ছে জলীয় বাষ্পের উৎস। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এই অঞ্চল দিয়ে প্রবেশ করে বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় বেশি থাকে, ফলে তাপমাত্রাও বেশি হয়ে থাকে। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে সূর্য থেকে চুয়াডাঙ্গার অবস্থান বা সোলার পজিশন। সূর্যের উত্তরণের কারণে তাপমাত্রা বাড়ে। পৃথিবী 23.5 ডিগ্রি কোণে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ফলে 21 মার্চের পর থেকে 21 জুন পর্যন্ত উত্তর মেরুতে সবচেয়ে বেশি সূর্যের তাপ পৌঁছায়। আর বাংলাদেশ আছে 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রির অবস্থানে এবং কেন্দ্র রয়েছে 23 ডিগ্রির কাছাকাছি। ফলে সূর্যের যে সর্বোচ্চ কিরণ সেটি পড়ে ওইসব অঞ্চলে, যে কারণে ওই অঞ্চলে তাপমাত্রাটা বেশি থাকে বলেও জানান আবহাওয়াবিদরা। গরমকালে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও শীতকালে অবশ্য সেটি থাকে না, বরং শীতকালে বাংলাদেশের যেসব এলাকার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে আসে, চুয়াডাঙ্গা সেসব অঞ্চলের অন্যতম একটি। এদিকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কতার সময় আরও 3 দিন বাড়ানো হয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী 72 ঘন্টার জন্য নতুন এ সতর্কবার্তা দিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।